1992 সালে ভারতের বাবরি মসজিদকে ভারতের মালওয়ান যারা ভেঙে খান খান করেছিল তারা, ঠিক না ঠিক বলতে হবে। এই বাবরি মসজিদ ভাঙার পরে সেই জায়গায় রাম মন্দির তৈরি করা হয়েছে। রাম মন্দির তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারগুলো পিলার গাড়ে, কলাম গাড়ে, যত মাটির তলে দেয় আস্তে আস্তে যায়। এবার সারাদিন শেষ করে বিছানায় রাত্রিবেলায় ঘুমিয়ে যায়। সকালবেলায় যখন আবার কাজে আসে, পিলারগুলো ফিতা দিয়ে টেপ দিয়ে মেপে মেপে দেখে এক একটা পিলার 5 ইঞ্চি করে জমিনে দেবে যায়। দুঃখের কথা বলছি, খেয়াল করেন। গোটা বিশ্বের মানচিত্রে জ্ঞানী বিজ্ঞানী প্রজ্ঞময় মানুষ আছেন যারা, এই মানুষগুলো সব সময় মাটির নিচে কোথায় সোনা আছে, কোথায় রূপা আছে, কোথায় লোহার খনি আছে, পেট্রোলের খনি আছে, অক্টিনের খনি কোথায় পাওয়া যায়, গোটা বিশ্বের মুসলমান বিজ্ঞানীগুলো খুঁজে তারা। আর ইন্ডিয়ার হিন্দুরা খুঁজে মুসলমানের মসজিদের নিচে কোথায় মন্দির খুঁজে পাওয়া যায়। কোন লোক যদি বগলে শুটকি মাছ নিয়ে যায়, ওই লোককে যদি আতর দিয়ে গোসল করান, কিসের দুর্গন্ধ আসবে? হ্যাঁ বড় ভাই, মুসি যদি কোটিপতিও হয়ে যায়, মুসির নজর কোন দিকে? জুতার দিকে, ঠিক না ঠিক বলেন? আমাদের ইসলাম আমাদের মানুষদের ভালোবাসতে শিখায়। বাংলাদেশ এমন একটা দেশ, সৌহার্দ্য সম্প্রীতির দেশ। হিন্দু জামাইয়ের মতো থাকে, খ্রিস্টান জামাইয়ের মতো থাকে, আর্য অনার্য ডোম চাড়াল মুচি কারো সাঁওতাল চাকমা সবাই জামাইয়ের মতো থাকে। আর ভারতের মুসলমানদেরকে ভারতের মালওয়ানরা কষ্ট দিয়ে দিয়ে শেষ করছে। সময় যখন আসবে ভারতের হিন্দুরাও পালাবার জন্য জায়গা পাবে না, পাবে না, পাবে না। কষ্ট পেলেন মনে হয় আপনারা। বড় ভাইয়েরা, খুশির খবর দিলাম না? 92 সালে মসজিদ ভেঙেছে, আর 2025 সালে বাবরি মসজিদ তৈরির উদ্বোধন কাজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। ওই ব্যক্তির নাম হলো হুমায়ুন। দেখবেন চেহারাটা, ওর দেহের মধ্যে গোশত নেই, আল্লাহ গোটা দেহটা কলিজা বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এমন বাবার সন্তান হুমায়ুন একাই বলছে, ভারতের হিন্দুরা ঘোষণা দিয়েছে 1 কোটি টাকা হুমায়ুনের মাথার দাম। হুমায়ুন বলছে, আমার মাথা যদি নিতে আসো তাহলে মায়ের দুধ খেয়ে এসো, মুহুরানাটা মাপছে এসো, মাথা কাটতে আসতে পারবা, মাগার হুমায়ুনের হাত থেকে ফিরে যেতে কোনো মালওয়ানকে হবে না, হবে না, হবে না। প্রিয় ভাইয়ের আমার, 92 সালে মসজিদ ওরা ভেঙে খান খান করেছে। আল্লাহর মেহেরবানি 6 তারিখ এই বাবরি মসজিদের কাজ মুর্শিদাবাদে আবার নতুন করে উদ্বোধন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমি দেখলাম মানুষ ঘাড়ে করে ইট নিয়ে যায়, মাথায় করে ইট নিয়ে যায়, সাইকেলে, মোটরসাইকেলে, প্রাইভেট কারে শুধু ইট নিয়ে যাচ্ছে। আর কত কত টাকা দিয়েছে আজকেও দেখলাম, ওরা গণনা করে শেষ করতে পারছে না। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক ভদ্রলোক কি, উনি 80 কোটি টাকা দিয়েছে, 80 কোটি রুপি। আরেকজন দেখলাম যে 300 কোটি টাকা দিয়েছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের আমার, তার মানে ধর্মীয় কাজে মানুষের যে হৃদ্যতা, আন্তরিকতা, মহাব্বত, এটা পৃথিবীর কেউ কোনোদিন সরাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আমরা এখানে এসেছি, একটু বিবেককে জিজ্ঞেস করেন, এই মাহফিলে না এসে যদি আমরা দোকানে বসে গল্প করতাম, চা খেতাম, এত শান্তি কি পাওয়া যেত? এই মুহূর্তে কি মনের মধ্যে কোনো দুঃখ আছে? ভাই ভাই, বাবা হারা মা হারা কষ্ট আমারও আছে, আপনাদেরও আছে। এখানে আমাদের আপনজনরা শুয়ে আছে, কিন্তু ধর্মীয় কাজের যে মজা, এটা পৃথিবী বিক্রি করলেও কোনোদিন পাওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এই বাবরি মসজিদকে ওই বাবরি মসজিদের চাইতে উন্নত আকারে মুসলমানদের নির্মাণ করে বিশ্বের ইতিহাস তৈরি করার তৌফিক আল্লাহ দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। আমার হুমায়ুন ভাইয়ের জন্য দোয়া রইল, এবং ভারতবর্ষে যত মুসলমান আছে যারা এই মসজিদের জন্য কাজ করছে, আমরা প্রত্যেকের জন্য দোয়া করি। এবং যারা সহযোগিতা করছে, ভিন্ন ধর্মের মানুষ হলো, তাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, কোনো বিদ্বেষ নাই। তবে মুসলমানদেরকে নাড়বেন না, আগুন নিয়ে খেলা করলে বেশি দিন টিকে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل
মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আমার রাজশাহী শহরে 3টা মেয়ে মানুষ ঝগড়া করলে এর থেকে জোরে শব্দ হয়। কি ভাই আপনাদের পাওয়ার কি শেষ নাকি? নাকি ভোটের জন্য জমা রাখছেন? একটু জোরে বলেন আল্লাহু আকবার। সবচাইতে বড় কে? আল্লাহ। কলিজার ভাইয়েরা আমার, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা, আমি রবের কথা সবচাইতে সত্য কথা, আল্লাহর চাইতে সত্য কথা এই জগতে আর কারো হতে পারে না। মনে হিংসা না থাকলে হুঙ্কার মেরে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার ওয়াদলা, আমি রবের কথাগুলি ইনসাফপূর্ণ কথা। খেয়াল করেন, নিজের পক্ষের লোক যদি হয় অপরাধ করার পরেও জামাইয়ের মতো গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়ায়, মুখ বন্ধ রাখবেন না। জোরে বলেন ঠিক কিনা? অন্য দলের লোক যদি হয় অপরাধ না করার পরেও জেলখানার ভেতরে দিন কাটা, বেইনসাফি দিয়ে ভরা। মন খারাপ করবেন না ভাইয়েরা আমার। বাবা ছেলেকে শেহালা বাজারের জমিটা লিখে দেয়, মেয়ের জন্য বিলের মধ্যে জমি দেয়। মেয়ের হাত ধরে কাঁদে, বলে মা মাফ করে দাও, তোমার ভাইকে ভালো জায়গাটা দিলাম, তোমার জায়গা ভালো হলো না। আল্লাহ বড় জালেম, তোর মেয়ে মাফ করলেও মাফ হবে না, কারণ তুমি অধিকার নষ্ট করেছো। কথা বলেন ঠিক কিনা? এলাকার মেম্বার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার আছেন যারা, জনগণ যা হক পাবে যদি হক না দেন, আল্লাহ কি বলছেন? ওয়ামাইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর হুদুদ সীমানা অতিক্রম করবে যারা, জালেম হয়ে যাবে তারা। ঘুমায়েন না, বলেন তো কথাটা কার? মুসলমান আছি যারা, ইন্তেকালের পরে মাইকের মধ্যে ঘোষণা হয়ে যায় শোক সংবাদ, অমুকজন মারা গেছে। জানাজার টাইম ঘোষণা হয়ে গেল, মহল্লার মুরব্বী যারা দৌড়ে দৌড়ে ছুটে আসলো, তারা সুন্দর করে হাতে গায়ে মুখে হাত দিয়ে দেখে, যদি দেখে হাত পা সোজা করা যায় না, দেহের জামা খুলতে না পারলে কেচি দিয়ে জামাটা কেটে দেয়। বড়ই পাতা পানির ভেতরে দিয়ে গরম করে গোসল পানি করিয়ে দেয়। সুন্নাত তরিকায় আতর, কর্পূর, সুরমা সব লাগিয়ে দেয়। লাগাবার পরে আদর যত্ন করে কবরে দেয়। কোনো ব্যক্তি জানা শোনার পরেও এই সুন্নাত তরিকা ছাড়া যদি কাউকে ইচ্ছা করে শুধু মাটির মধ্যে ফেলে দেয়, অকারণে ওই লোকটাও জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? সহজ কথায় একদম রিকশাওয়ালা থেকে শুরু করে দেশের কর্ণধার পর্যন্ত যদি কারো সাথে জুলুম করে থাকি বা থাকেন, বলেন তো তাহলে প্রথমে ক্ষমা চাইতে হবে জুলুম করেছে যার উপরে, তার কাছে। এরপরে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সোনার ভাইয়ের আমার দরদিরা, তাহলে 2 নাম্বার ওয়াদুলা, 3 নাম্বার লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। মন খারাপ করা যাবে না। কুরআনে কারীম নাজিল হয়েছিল 1440 বছর পূর্বে। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? 1440 বছর কোরআন নাজিল হয়ে গেল। একটু জোরে করে বলবেন, এ পর্যন্ত কয়বার কোরআন পরিবর্তন হয়েছে? একবারও হয়নি। সংস্কার, সংযোজন, বিয়োজন কি একবারও হয়েছে ভাই? হয় নাই। বাংলাদেশ স্বাধীন হওয়া 54 বছর। বলেন কয় বছর? 54 বছর দেশে স্বাধীনতার সূর্য উঠেছে। দেশের জন্য একটি সংবিধান রচনা করা হয়েছে। এই সংবিধানের লেখকের নাম হলো গণফোরামের সভাপতি মিস্টার ডক্টর কামাল।
আমার ভাইয়েরা, যেই সরকার যখন ক্ষমতায় যায় মন মতো সংবিধানটাকে পরিবর্তন করে নেয়। 54 বছরে বহু সরকার ক্ষমতায় গেল আর এলো, এ পর্যন্ত একটা বার কি শান্তির মুখ আমরা দেখতে পেয়েছি? বাস, উত্তর হয়ে গেছে। যদি তা না পায়, কারণটা কি? কারণ হলো এই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই। ঠিক না বেঠিক? হুঙ্কার মেরে বলতে হবে। সুতরাং যেই সংবিধানের মধ্যে কোরআন হাদিস থাকে না, ওই সংবিধান দ্বারা 18 কোটি জনগণের কোনোদিন শান্তি হতে পারে না। দলিল নিয়ে যান, মাংনা কথা বলি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি চলে গেলাম, দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। লান তাদিল্লু, কোনদিন পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা, যদি শক্ত করে আঁকড়ে ধরো। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত রাসূলি, নবীজির সুন্নাত। তার মানে কোরআন সুন্নাহ যেখানে শান্তি আছে সেখানে, কোরআন সুন্নাহ নাই যেখানে বিল ক্লিনটন থাকলেও শান্তি হবে না সেখানে। কথা শেষ। 1 নাম্বার পয়েন্ট, এই সংবিধানকে কোরআন হাদিস দ্বারা সাজাতে হবে। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? 2 নাম্বার পয়েন্টটা, প্রিয় ভাইয়েরা আমার, এখানে বসে আছি যারা মনোজানতেন তারা, আমরা সবাই মুসলমান। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলছেন, উলাইকা হিজবুল্লাহ, জগতের মধ্যে দল হবে আল্লাহর দল। জোরে বলেন, কার দল? 2 নাম্বার, উলাইকা হিজবুশ শাইতান, শয়তানের দল। আমরা কার দলের লোক হতে চাই? আল্লাহর দলের মানুষ যারা সফল কাম তারা। সুতরাং আল্লাহর দলের বিরোধিতা করে যারা, শয়তানের বন্ধু বান্ধবী তারা। পয়েন্ট 2 নাম্বারটা শেষ। 3 নাম্বার পয়েন্টটা খেয়াল করেন। বাংলাদেশে স্লোগানের কিন্তু শেষ নাই। যে স্লোগানগুলো দিলে নেকি হয় না, এমন স্লোগান দিব যে স্লোগান দিলে নেকি হবে। বড় ভাইরা একটু খেয়াল করেন। জালো জালো, না না না, আগুন জ্বাললে নেকি হবে? কথা বলেন, একটাও নেকি হবে না। গড় গড় স্লোগান দিলে নেকি হয় না। বাংলাদেশ জিন্দাবাদ বললে নেকি হয় না। জয় বাংলা বললে নেকি হয় না। কোনোটাতেই নেকি নাই। নেকি আছে কোন জায়গায়? গরুস্থানে জানার দরকার আছে না? না, তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। 54 বছর ঘরে জিরে সংসদ থেকে চোর তাড়াতে পারেননি। ওই গল্প বাদ দেন, সংসদে জালো বলবেন, আর কোনোদিন ঘরে জ্বালার কথা বলবেন না। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, নারায়ে তাকবীর। আমার কথা নয়, তাফসীরে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার যদি কেউ আল্লাহু আকবার শব্দ উচ্চারণ করে, এই নামের তাওযীম আর সম্মানের কারণে আল্লাহ তাআলা আমল নামায় 8, 10, 80টা নেকি লিখে দেয়। ঘুমায়েন না, এদিক তাকান বড় ভাই, ঘুমায়েন না কিন্তু, এদিকে তাকান, বহু কষ্ট। সোনার ভাইয়েরা আমার, দরদিরা খেয়াল করেন। পৃথিবীতে ছিলাম না, পাঠিয়েছেন কে? দুনিয়াতে আসার পরে প্রথম কানে কি শোনানো হয়েছিল কাকা? কি প্রথম শব্দ কি ছিল? আল্লাহু আকবার। বাম কানে ছিল আল্লাহু আকবার। মসজিদের মাইকে 5 বার আজান হয়, প্রথম শব্দ কি? আল্লাহু আকবার। এবার মুয়াজ্জিন সাহেব বলে, দাঁড়িয়ে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন। তারপরে কি বলে? আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ শুরু করে, আল্লাহু আকবার। এই গরুস্থানে এমন একটা নামাজ পড়া হয় যে নামাজের মধ্যে আযান নাই, ইকামত নাই। ঠিক না ঠিক বলেন? ওই নামাজের নাম হলো জানাজার নামাজ। জানাজার নামাজের প্রথম শব্দ বড় ভাই কি? আল্লাহু আকবার। সহজ হয়ে গেল তাহলে। জীবনে আল্লাহু আকবার, হায়াতে আল্লাহু আকবার,
মরণে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, কবরের জগতে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহু আকবারের স্লোগানের বিরোধিতা করে যারা, জাতীয় হাইব্রিড টাটকা মুনাফিক আর শয়তান তারা। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কেউ আল্লাহু আকবারের বিরোধিতা করে, ওর নামটা মনে রেখে, ওর জানাজার মধ্যে কোনো তাকবীর হবে না, বিনা তাকবীরে জানাজা হবে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, দুনিয়ার হায়াতি জিন্দেগি শেষ, এখনো কবরে নামিয়ে দেওয়া হলো। কবরে নামানোর সময় বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রাসূলের দলে তোমাকে তুলে দিয়ে চলে গেলাম। ওই লোকটা আল্লাহু আকবার শুনলে ওর মেজাজ খারাপ হয়ে যেত, ঠিক না ঠিক বলেন? ইসলামের কথা শুনলে মনের মধ্যে কষ্ট হতো। হুজুর দেখলেই বলতো রাজাকার, মৌলবাদ, সন্ত্রাসী, জঙ্গি, তাই বলতো। তার মানে এই লোকটাকে আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলে আল্লাহ নিবেন না। এই লোককে যখন জিজ্ঞেস করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এই লোক বলতে পারবে না। ওমা দীনুকা, তোমার দিন কি বলতে পারবে না। ওমান নাবিয়ুকা, তোমার নবীকে বলতে পারবে না। তার মানে নাস্তিক, বেঈমান, মুরতাদ, রাম বাম যারা, কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না তারা। আল্লাহ বলবে মালিক ফেরেশতা ওর বাটাম ফাটা, ওর মাজার হাড্ডি ভেঙে চুরমার করে দে, ঠিক না ঠিক বলে? মনে রাখবেন, কুল্লু শাইইন ইয়ারজি ইলা আসলি, কাম টু ব্যাক ইওর হোম। সারা দিনের বেলা শেষে মানুষ যেমন বাড়িতে ফিরে যায়, হায়াতি জীবন শেষ করে গরুস্থানে ফিরে আসতে হবে। সুতরাং যেই দল করেন, যেই পথে হাঁটেন, যেই লাইনে যান, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের বিরোধিতা কেউ যদি করে, মনে রাখবেন দলিল নিয়ে যান, ওটা নাস্তিক, বেঈমান ছাড়া কিছুই হতে পারে না, পারে না, পারে না। কষ্ট পেলেন বড় ভাই? ইট ইজ মাই রেসপন্সিবিলিটি। মারুন আসলাম ভাই আপনার কবরে যাবে না, মুশতাক ভাইও যাবে না, যার যার কবরে তাকিয়ে যেতে হবে। এই জন্য কবরের পাথেও সংগ্রহ করে যেতে হবে। কেউ যদি এই মুহূর্তে মুখটা কালো করেন, বুঝবেন যে ঈমান নাই, এখনই কালেমা পড়েন, নাহলে মারা গেলে শেষ, বেঈমান হয়ে যাবেন। আমি কি একটাও রাজনৈতিক বক্তব্য দিয়েছি? দরকারই নাই, ওই লাইনেই যাব না। কারণ গরুস্থানের রাজনীতির দরকার আছে। সম্মানিত ভাইয়েরা আমার, দরদিরা, তাহলে 3 নাম্বার পয়েন্ট এখন খেয়াল করতে হবে। এই সমাজের মধ্যে আমরা যারা আছি বড় ভাইরা, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, এই স্লোগান আমাদের দরকার আছে না না? 4 নাম্বার খুব মারাত্মক একটা পয়েন্ট আছে, খেয়াল করেন। আমাদের আদি পিতার নাম আদম আলাইহিস সালাম, ঠিক না ঠিক? মুসলিম জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক না ঠিক? আমাদের জন্মদাতা পিতা আছে আল্লাহু আকবার, এমন বাবা যিনি চেহারা না দেখলে কষ্ট পান। আসলাম ভাইকে বললাম যে খেয়ে নেন, বলছে বাড়িতে খেয়ে এসেছি। তার মানে বললাম রাত্রিবেলায় একসঙ্গে যাব, বলছে বাবা আছে, মা আছে। আল্লাহু আকবার বলেন। দরদি বাবা মায়ের কাছে থাকবো, গল্প করব, তারপরে সকালে যাব। তার মানে এই জগতে বাবা মার মতো আপন আর কেউ হতে পারে না। এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা, দরদিরা? 3 নাম্বার জন্মদাতা পিতা। 4 নাম্বার আইনত আব্বা, ফাদার ইন ল মানে আইনত আব্বা মানে শ্বশুর আব্বা। কোন মুসলমান সন্তানের এই 4 বাপের বাইরে অতিরিক্ত বাপ থাকা লক্ষণ ভালো না খারাপ? হালাল জাদা না হারাম জাদা? এভাবে না, বলেন সাড়ে হারাম জাদা। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? যাকে তাকে বাপ পিতা বানাই যারা, কোরআন হাদিসের মার পেঁচে সাড়ে হারাম জাদা তারা।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মদিনাতুল মুনাওয়ারায় বসা একদল ইহুদি নেতা হাজির হয়ে গেল। যাওয়ার পরে বলছে, মদিনার ইহুদিরা ডানে বামে সব জায়গায় যাও, একটা জায়গায় যাওয়া যাবে না। কোথায়? বলছে আব্দুল্লাহর সন্তান মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না। নবীর আশিক যারা হুঙ্কার মেরে বলেন নাউযু বিল্লাহ। লোক এদিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের? শেহালা বাজার থেকে আব্বাজান বাড়ির দিকে যাবেন, লোক আমার দিকে তাকান। খালি হাতে গেলে কেমন দেখা যায়? বিস্কুটের একটা প্যাকেট নিয়েছে। নেয়ার পরে বাড়িতে যাওয়ার পরে ছোট ছেলে, এই কাকা, ছোট ছেলেকে ডাক দেয়, কি হয়েছে? বলছে বাড়ির আলমারির উপরে একটা বিস্কুটের প্যাকেট রেখেছি, ওই দিকে তাকাবা না, তবে চতুর্দিকে খেলাধুলা করো, কোনো অসুবিধা নাই। সন্তান দোয়া করে, রব্বুল আলামিন, আল্লাহ আব্বা বাড়ির বাইরে যায় না কেন? আব্বা জান যেমনি বাড়ির বাইরে স্লোগান দেয়, ভাই বোনকে কোথায় আছিস আইরে, চেয়ার নিয়ে টেবিল নিয়ে মই নিয়ে যেভাবেই হোক না কেন আলমারির উপর থেকে বিস্কুটের প্যাকেটটা পাড়ে ছিঁড়ে আনন্দ উল্লাস করে করে খায়। আব্বা জান বাইরে থেকে বাড়িতে আসার পরে সন্তানের মুখের দিকে তাকায়, সন্তান মুস্কি মুস্কি হাসে। জিজ্ঞেস করে, বাজান তোমার হাসার কারণ কি? সন্তান জবাব দেয়, আলমারির উপরে তোমার বিস্কুটের প্যাকেটের জিয়ারত করে ছেড়ে দিয়েছি। কি মারহাবাটা সামনে বছর বলেন নাকি? আর একটু জোরে বলেন মারহাবা। তার মানে নিষেধ করলেন কেন? যে জায়গায় বাধা ওই জায়গায় কোরআনের বিজয় আছে না না? ঐতিহাসিক যারা বলছেন তারা, লোক আমার দিকে তাকান, সারা পৃথিবীতে 228টা দেশ আছে, 800 কোটি মানুষ, 600 কোটি ইহুদি আর খ্রিস্টান, 200 কোটি হলো মুসলমান। এর মধ্যে 1 নয় 2 নয় 6 কোটির চাইতেও বেশি আল্লাহর কোরআনের হাফেজ পাওয়া যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা 2019 সালে 15ই মার্চ নিউজিল্যান্ড, যুবক ভাইয়েরা, অনেকে নিউজিল্যান্ডের ভক্ত আছে এখানে, কিন্তু প্রচুর ভক্ত, দেন চেহারা দেখি চিনতে পারছি কারা কারা নিউজিল্যান্ডের ভক্ত আছেন। যারা খেয়াল করেন তারা, জোহরের নামাজের সময় হয়েছে, আল্লাহু আকবার, মুসল্লিরা জামাআতে দাঁড়িয়ে গিয়েছেন ইমাম সাহেবের পেছনে। নিউজিল্যান্ডের ইহুদি খ্রিস্টানগুলো পেছন দিক থেকে পাখির মতো গুলি করে করে 1 নয় 2 নয় 49 জন মুসলমানকে শহীদ করে দিল। নিউজিল্যান্ডে 49 জন মুসলমান যেমনি শাহাদাত বরণ করলেন, পরের দিন পত্রিকায় খবর চলে আসলো, নিউজিল্যান্ডে 1 নয় 2 নয় 350 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, আমার আলোকে নিভাবে দমন করবে যারা, শুনে রাখে তারা, আমি আমার আলোকে জ্বালাবো। দুনিয়ার কাফের মুশরিকদের যত কষ্ট লাগুক না কেন, ওতে আমি আল্লাহর বিন্দু পরিমাণ কোনো যায় আসে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা আমার দরদিরা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়। রুহুল মাআনি তাফসীর আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 43 জন ইহুদি এক জায়গায়। নূরুল কোরআনে ঢাকা লালবাগ শাহী মসজিদের খতিব মাওলানা আমিরুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি লিখেন 73 জন ইহুদি এক জায়গায় হয়ে গেছে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম, তাওরাতের পণ্ডিত। ডাক দে আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যায়। কোথায় যাব? বলছে আমাদের দলীয় নেতা যারা, আমাদের দেশের না কিন্তু আবার ইহুদি নেতা যারা নিষেধ করেছে, তারা কেন গো? বলছে আল্লাহর হাবিবের কাছে যেতে দিবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি নবীর নূরানি চেহারা না দেখা পর্যন্ত বাড়িতে একটা লোকমাও খানা খাবো না। নবীর আশিক যারা, জোরে বলা যাবে কি মারহাবা। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, না যাওয়া যাবে না, নেতারা নিষেধ করেছে। বলছে আপনি যদি বলেন যাওয়া যাবে না, তাহলে আমরা বলবো যাওয়া যাবে। আলহামদুলিল্লাহ বলেন। বাধা আছে যেখানে, বিজয় আছে সেখানে। ইতিহাস পরিবর্তন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে সালাম আসলেই বলেনি যাব না,
শুধু মন পরীক্ষার জন্য বলল যাব না। সিদ্ধান্ত হয়ে গেল, হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়ে দিয়েছে। জগতের কেউ খবর জানে না। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার চক্ষু কি চাই, অন্তর কি চাই বলেন তো জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে জানিয়ে দাও নবীজির কাছে ৭৩ জন ইহুদি আসবে। ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। রাসূলকে জানিয়ে দিও এই মানুষগুলোকে নবী যেন একটু আদর আর কদর করে। আর একটা কথা কানে কানে বলে দিও, আমার নবীর হাতে হাত রেখে মানুষগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সোনার ভাইয়ের আমার দরদিনা, লম্বা পথ পানি দিয়ে আসে, দূরে একটা কাফেলা দেখা যায়। আব্দুল্লাহ ইবনে সালাম না, লোকটা অ্যাস্টনিশড, ভাষা হারিয়ে ফেলেছে, ডানেও যায় না বামেও যায় না। তাকান, মুস্কি হাসি দিয়ে বলছে, জি আমি আব্দুল্লাহ ইবনে সালাম। তবে আমার একটা কোশ্চেন আপনার কাছে, আপনি নাম জানলেন কি করে? কোনোদিন তো দেখা হয়নি আপনার সঙ্গে। আল্লাহু আকবার বলেন। রাসূল শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলছেন, আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে তোমার নামটা বলে দিয়েছে। আসো এদিকে আসো। আস্তে 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 করে চলে আসছে আমার দিকে। তাকান, যেমনি কাছাকাছি এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, এই যে তাকান, ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়ে বলছে, আব্দুল্লাহ ইবনে সালাম বন্ধু কেমন আছো? আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, আমার গায়ে দিনের নবী যখন হাত লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তেই তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা দরদিনা, ইন দ্য মেন টাইম আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে ডাক দেয়, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দরদের নবী একটু শুনেন, আপনার বিরুদ্ধে আমাদের ইহুদি খ্রিস্টান নেতা যারা অনেক আজে বাজে মন্তব্য করেছে, তারা আজকে আপনার চেহারা দেখে বুঝতে পারলাম, হাযা লাইসা বিওয়াজহি কাযযাব, হাযা লাইসা বিওয়াজহি কাযযাব। তাফসীর ইবনে কাসিরের শব্দটা 3 বার লেখা হয়েছে, তার অর্থ হলো, ওগো নবীজি, এত সুন্দর চেহারার মানুষ জীবনও কোনোদিন একটাও মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। এ বড় ভাই, গতকালকে মাহফিল ছিল ঠাকুরগাঁ জেলা। এই ঠাকুরগাঁ জেলায় মাহফিলে যাওয়ার পরে আলোচনা শুরু হয়েছে। একজন ভদ্রলোক চলে আসছে, হুজুর, ও হুজুর একটু সময় দেন, ব্যস্ত বাহে এলা বুঝেন না কথা। সময় দিয়ে দিলাম। মাউথপিস হাতে নিয়ে বলছে, আউযুবিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের প্রতি আসসালামু আলাইকুম, মুসলমান ভাইদের প্রতি নমস্কার ও আদাব। কি আপনারা ঘুমায় গেলেন নাকি? হয়েছে, কাজ হয়ে গেছে। সম্মানিত বন্ধুরা, আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন এক দরদি নবী, ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, উসকুত, ইজলিস, চুপ করে বসো। তাকান আমার দিকে। আব্দুল্লাহ ইবনে সালাম সামনাসামনি বসা, অন্যান্য ইহুদিরা ডানে আর বামে বসে আছে। নবীজির নূরানি চেহারার দিকে তাকাই, আল্লাহর হাবিব মাথাটা এরকম করে আছেন, আস্তে করে ডান দিকে মুস্কি হাসি দিয়ে মাথাটা ফিরিয়ে যেমনি বাম দিকে মুখটা নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, দেরি করা যাবে না, একটু ডান হাতটা সামনে বাড়িয়ে দেন। বলুন আলহামদুলিল্লাহ। সামনে ডান হাত বানিয়ে দেয়া হয়েছে। আব্দুল্লাহ ইবনে সালাম নবীজির ডান হাতের উপরে হাত রাখে, পর্যায়ক্রমে ৭৩ জন ইহুদি হাত রাখে আর বলে, এখনই পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ। বুঝেন, আসতে দেয়া হবে না। নিয়ে এসেছেন কে? ভাই, এখানে এনেছেন কে? আমাদের আল্লাহ নিয়ে এসেছেন। ওই মানুষগুলোকে আল্লাহ নিয়ে গেছেন। কালেমা পড়তে দিবে না, কালেমা পড়িয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। এখন খেয়াল করেন, ইহুদি নেতা যারা নিষেধ করলো তাদের অবস্থা কি? এই বড় ভাই, শেহালা বাজার থেকে একজন মুরব্বী চাচা বাজার করে বাড়ির দিকে ফিরছে। বাড়ি পাওয়ার একটু আগে সুরমান চাচার চায়ের দোকান, বাম দিকে দোকান আর ডান পাশে আছে পুকুর। সুরমান চাচার দিকে তাকিয়ে চাচা বলছে, ও চাচা কেমন হলো গো চা? তো বলছে, ভালোই হয়েছে, একটু খেয়ে যান। বলছে, খাবো তো, হাতে সময় কম, আর একদিন কথা হবে।
এই তাকিয়েছে বাম দিকে ডান দিকে, পুকুর খেয়াল করেনি। চাচা সাইকেলের ব্রেক ফেল করে ঢো 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 ডাস পুকুরের মধ্যে উল্টে পড়ে গেছে। তিনজন ছেলে পুকুরের পাড়ে বসে বসে খেলছিল, দেখে মুরব্বি পড়ে গেল। এখন চিন্তা করে, আহারে মুরব্বি পড়ে গেল, এখন কি করা যায়? কাছে গিয়ে টেনে তুলা বাদ দিয়ে জিজ্ঞেস করে, ও কাকা, ও কাকা, আপনি কি পড়ে গেছেন নাকি? মুরব্বি চিন্তা করে তো বেইজ্জতি করছে, ও কাঁধ হয়ে পড়ে থেকে কলার ঝাঁকি দিয়ে বলে, বাজান পড়িনি রে, পড়িনি, আমি ভাবি নামি। বিগত সময়গুলিতে ইসলামের বিরোধিতা করেছে যারা, আল্লাহর বিরোধিতা করেছে যারা, রসুলের বিরোধিতা করেছে যারা, ওলামায়ে কেরামকে মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী বলেছে তারা, ওই মুরব্বি চাচার মতো সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে তারা। ওই মুরব্বিকে টেনে তুলে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মলম লাগিয়ে, সেবলুন ক্রিম লাগিয়ে যেমন সুস্থ করার দরকার আছে, বর্তমান সময়ে কাউকে দূরে সরিয়ে দেয়া যাবে না, প্রত্যেককে বুকে টেনে কালেমা পড়িয়ে মুসলমান বানাবার দরকার আছে। না না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। বলেন না সবাই, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না, না, যা আছে মোর সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। হুঙ্কার মেরে বলতে হবে মারহাবা। কষ্ট হচ্ছে? ঘন্টাখানিক বলে থাকবেন না চলে যাবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আমি ডান হাত দেখতে চাই। থাকবেন না কারা কারা? থাকবেন না কারা কারা? দেখেন দেখেন ভাই, ঘুমানোর টাইম তো হয়নি ভাই এখনো। মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান বন্ধ রাখা যাবে না, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, দরদেরা খেয়াল করেন, ঐতিহাসিক যারা বলছেন তারা সারা পৃথিবীর মধ্যে 24 আওয়ার্স, প্রতি 24 ঘন্টার মধ্যে 4.5 থেকে 500 ইহুদি আর খ্রিস্টান আল্লাহর হাবিবের কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। ঐতিহাসিক যারা বলছেন তারা মাত্র কয়েক বছরের মধ্যে বিশ্বব্যাপী ভিন্ন কোনো ধর্ম থাকবে না, ভিন্ন ধর্মের মানুষও থাকবে না। দিন শেষে সকলে আল্লাহর কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, নিজ দায়িত্বে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাবে। সোনার ভাইয়ের আমার দরদিরা, লোকগুলো কালেমা পড়া হয়ে গেল, নবীজি অনুমতি দিয়ে দেন। কেন? বাড়ির দিকে যাব। রাসূল বললেন বাড়ির দিকে যাবে, যাও, বে কেয়ারফুল, সাবধান। কেন? বলছে কালেমা পড়ে যারা ইমানের পরীক্ষার সম্মুখীন হয় তারা, ঘর আছে যার, ঝড় বৃষ্টি আছে তার, ঘর নাই যার, ঝড় বৃষ্টি নাই তার। সোনার ভাইয়ের আমার দরদিরা, লক্ষ্য করেন, এই লোকগুলো নিশ্চুপ এবার বিদায় হয়ে যায়। মুড়ে মুড়ে দাঁড়িয়েছিল ইহুদি নেতা যারা। কোথায় গিয়েছিলাম? বলছে রাসূলের কাছে গিয়েছিলাম। নিষেধ করেছি যে? বলছে নিষেধ করলে কি হবে, এতদিন তো যায়নি। নিষেধ করার কারণেই রাসূলকে দেখার আগ্রহ বেড়েছে মনের মধ্যে, ওই জন্য একটু দেখতে গিয়েছিলাম। কোনো ব্যাপার আছে? বলছে ছোট্ট একটু ব্যাপার। রাসূলের কাছে গেলাম, রাসূল নাম ধরে ডাকলেন, কোনোদিন তো দেখা হয়নি, নাম জানলেন কি করে? কাছে বসলাম, মুস্কি হাসি দিলেন, বললাম ডান হাত কি সামনে দেওয়া যাবে? রাসূল সামনে ডান হাত বাড়িয়ে দিয়েছেন, আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সর্বনাশ করেছে। কালেমা পড়ে নিয়েছো? বলছে হ্যাঁ। শোনো, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়েছো। নাউযুবিল্লাহ বলেন। প্রিয় ভাইয়ের আমার দরদিরা, বাংলার মানচিত্রে আমি নাম বলবো না, একজন ভদ্রলোক বলেছিল আমরা আবার ৭২-এর সংবিধানে ফিরে যাব, রাষ্ট্র ধর্ম ইসলাম মানতে পারি না। একটু আমার দিকে তাকান, ছাদে মাল নাই টাকলু,
এই কথা বলার পরে আল্লাহ এমন ধরা ধরেছে ওই টাকলুকে আর দেখা যায় না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর পাকড়াও বড় কঠিন। এজন্য ইসলামের সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে, আল্লাহর সাথে বাড়াবাড়ি করবে যারা, ওই রকম টাকলুর মতো ধরা খেয়ে বিদায় হবে তারা। খেয়াল করেন, লোকগুলো যাচ্ছে বলছে কপাল পুড়িয়ে ফেলেছো বড় ভাই। ইসলামের কালেমা পড়লে কপাল পুড়ে না, বরং কপাল ভালো হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক বলেন। লোকগুলোর মন খারাপ নবীজির কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবীজি বলছেন কি হয়েছে? বলছে রাসূল আমাদের কপাল পোড়া। বলল ওরা তাই নাকি? বলে হ্যাঁ। চুপ করে বসো, দেখি আরশের ফায়সালা হয় কিনা। লোকগুলো বসে আছে, ওহী নাজিল হয়ে গেল। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসু সাওয়াআম মিন আহলিল কিতাব, দুনিয়ার আহলে কিতাব ইহুদি খ্রিস্টানগুলো সবাই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে, শুধু কালেমাই পড়ে নাই। রাত্রি যখন গভীর হয়ে যায়, মানুষের চক্ষু ফাঁকি দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহকে ওরা সিজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। সোনার ভাইয়েরা আমার দরদিরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী শব্দ বলছেন উম্মাতুন কাইমা। আল্লাহু আকবার বলেন। হাতের দিকে তাকান বাজান, আঙ্গুলটা সোজা না বাঁকা? আরবিতে 19-29টা অক্ষর আছে। আরবিতে 29টা অক্ষর। প্রথম অক্ষরের নাম হলো আলিফ। হুঙ্কার মেরে বলেন তো কি? আলিফ বললেন যারা খুশি হয়ে যান তারা। একবার আলিফ বললে 30টা নেকি আল্লাহ আমলনামায় লিখে দেয়। লোক আলিফটা সোজা না বাঁকা? সোজা। এই যে তাকান, এটা গাছ না? কি গাছ? মেহগুনি গাছ। আচ্ছা ধরেন, এই গাছটাকে আমরা 50 জন লোক যদি ধাক্কা দিই, গাছটা কি পড়ে যাবে ভাই? কিছুই হবে না। একটা গাছকে 50 জন লোক ধাক্কা দিয়ে যদি ফেলা না যায়, যুবক বন্ধু, কলিজার বন্ধু যারা আছেন, যারা জবাব দিবেন তারা, গত কয়েক বছর ঢাকার সাভারে একটা বিল্ডিং ধসে পড়েছিল। কি প্লাজা? ওই বিল্ডিং ধসে পড়লো যখন, ওই সময়ের দায়িত্বশীল বলল, তখন বলছে কিছু লোকজন, একটা দলের নাম করে বলছে কিছু লোকজন, জামাতের লোকজন ধাক্কা দিয়ে বিল্ডিং ফেলে দিয়েছে। আমি হিসাব করে দেখেছি কথা ঠিকই আছে। রাত্রিবেলায় মাল খাই যারা, এমন ভুল বক্তব্য মারে তারা। একটা গাছকে ফেলা যায় না, বলছে বিল্ডিং ফেলে দিয়েছে। এটা খেয়াল করেন ভাইয়েরা আমার। উম্মাতুল কাইমা, খেয়াল করেন। কাইমা মানে অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত থাকা। আল্লাহ মোদের প্রভু, রাসূল মোদের নেতা। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিলের কাছে নুয়াই না কো মাথা। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক না? ঠিক। প্রাণ পাখি, আমার সাথে, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত। এখন আর এটা নাই। নেতা নেত্রী যত, চামচা মামচা তারা শত, সকলই হবে তোমার পথ। ঠিক না? ঠিক বলেন। রে মন আমার কেন বাঁধো দালাল ঘর। ও চামচা বলেছি, দুই একজন তাকাছে। আচ্ছা, চামচারা কি কবরে যাবে?
কবরে চামচারা যাবে? কবরে আল্লাহ রসুল ছাড়া কেউ আছে ভাই? ইমান আমল ছাড়া কেউ নাই। সুতরাং রাম বাম নাস্তিকের পিছনে ঘুরে লাভ নাই। নেতা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, স্লোগান দিতে হবে আল্লাহ। মুসলমানের স্লোগান হবে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। এই আইনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যদি মাথায় কাফনের কাপড় বাঁধতে হয়, কারা কারা রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে এক নাম্বার উম্মাতুল কায়িমা, দ্বীনের প্রতি অটল আছি, অটল থাকবে একসাথে ইনশাআল্লাহ। এক নাম্বার পয়েন্ট শেষ। ইসলামের প্রতি থাকার দরকার আছে না নাই? বড় ভাই, মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিকা, তোমার আল্লাহকে বলেন, আমাদের রবকে। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমাদের রবকে আল্লাহ। তাহলে সহজ হয়ে গেল। কবরের জগতে নামানোর পরে প্রথম প্রশ্ন পেয়ে গেলাম, আমাদের রব হলেন আল্লাহ। 2 নাম্বার ওয়ামা দীনুকা। বড় ভাই, লেনিনের তৈরি দিন মানা যাবে? কালমার্সের তৈরি দিন মানা যাবে? হেগেনের তৈরি দিন মানা যাবে? আব্রাহাম লিঙ্কনের দিন মানা যাবে? রুশো প্লেটোর দিন মানা যাবে? দুনিয়ার কারু বিধান মানা যাবে না? বলেন, বিধান মানতে হবে কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার বিধান চলবে, তার আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। তাহলে কবরে যদি প্রশ্নের জবাব দিতে হয়, ওমা দীনুকা, আমাদের জীবন বিধানের নাম হলো ইসলাম। একটু মহব্বত করে বলবো, জীবন বিধানের নাম কি? আর একবার বলেন, ইসলাম আছে যেখানে আমরা আছি সেখানে, ইসলাম নাই যেখানে আমরা নাই সেখানে। কথা ঠিক আছে তো? আমার দিকে তাকান, ধরে নেন এদেশের সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি যিনি, উনি যদি ইসলাম মানে উনার সাথে আমরা আছি। ইসলাম যদি না মানে ওকে আঙ্গুল দেখাবো, লাল কার্ড দেখায় দেবো। কথা বলতে হবে ঠিক না ঠিক? ইসলামের বিরোধিতা আমার বাপও যদি করে, ওই বাপের সাথে আমি থাকতে রাজি নাই, হুঙ্কার মেরে বলতে হবে ঠিক কিনা? গোরস্থান থেকে শিক্ষা নিই ভাই। ওমা দীনুকা, প্রশ্নের জবাব না দিতে পারলে মাজার হাড্ডি একটাও থাকবে না। এজন্য প্রশ্নের জবাব যখন জিজ্ঞেস করা হবে, ইয়া আব্দি ওমা দীনুকা, তোমার দিন কি? বুক ফুলিয়ে বলবেন, আমার দিনের নাম হলো দ্বীনে ইসলাম। 3 নাম্বার ওয়ামান নাবিয়ুকা। বড় ভাই, আমার দিকে তাকান। আমি এই মুহূর্তে আপনাদের সামনে হুজুর, একজন আলেম, একজন বক্তা। এর বাইরে আমার চরিত্র কি আপনারা জানেন? জানেন না। সহজ কথাটা শুনে যান তাহলে। আমরা সমাজে যত মানুষ দেখি, দিনের চরিত্র একরকম, রাত্রিবেলার চরিত্র আর এক রকম। জনগণের সামনে একরকম, জনগণের বাইরে একরকম। দেখবেন 2 নেতা 2 দলের, 2 জন জনসভায় ভাষণ দেয়, 2 দলের জনগণ কিন্তু খেপে যায়। ওই 2 নেতা শেহালা বাজারে এক টেবিলের মধ্যে বসে চা খায়। তার মানে ওনাদের মাঝে কোনো গন্ডগোল নাই, জনগণের মাঝে লাগিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক বলে? তাহলে সহজ ব্যাখ্যা, ওমান নাবিয়ুকা, নেতা যদি মানতে হয়, নেতা মানবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুমিন যারা প্রশ্নের জবাব দিবে, তোমার রাসূল কি বলছেন? ফাফরিশু ফিল জান্নাহ ওয়ালবিসু ফিল জান্নাহ ওয়াতইমু ফিল জান্নাহ। আসমান থেকে শব্দ আসবে, ও আমার নূরের তৈরি ফেরেশতারা, আমার বান্দা ঠিক বলেছে, আমার বান্দা রাইট বলেছে, সাদ্দাকতা ইয়া আব্দি, আমার বান্দা সঠিক বলেছে। বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, বলেন আলহামদুলিল্লাহ। বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলবেন, ওয়া আতইমু ফিল জান্নাহ, বান্দাকে জান্নাতের নিয়ামত খাইয়ে দাও, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে জান্নাতি যদি হতে চায়, তাহলে রাসূলের 3 বিধান মানার দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। দেখি একবার পরীক্ষা, রবকে। জীবন বিধানের নাম কি? নবীর নাম কি?
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাই, বাংলাদেশে যত নেতা আছে ওনাদের নাম কিয়ামত পর্যন্ত বললে একটাও নেকি হবে? নবীজির নাম একবার বললে 10 নেকি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু নেকি 10টা না, আল্লাহ 10টা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু গুনাহ আল্লাহ 10টা মাফ করে না, 10টা মান সম্মান ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। শুধু মান শান আল্লাহ বাড়ান না, হাসরের ময়দানে শাফাআত করা বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার পয়েন্ট, কাইমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহ। নবীর উম্মতের 2 নাম্বার গুণ হলো তাকান বাজান, এটা কি? আল কোরআন, কোরআন পড়া, কোরআনের অর্থগুলো পড়া, কোরআনের হুকুমগুলো জানা। আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র গড়ার দরকার আছে না? সোনার ভাইয়ের আমার দরদিনা, দেশের নাম হলো আমেরিকা। কোন জায়গা বলেন? বিশাল একটা কনফারেন্স, জনসভা শুরু হয়েছে। খেয়াল করেন, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, আর্য অনার্য, ডোম, চাড়াল, মুচি, গেরো, সাঁওতাল, চাকমা, সকল জাতের মানুষ আছে ওইখানে। গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ পড়া হবে, ঋগ্বেদ পড়া হবে, সামবেদ পড়া হবে, রামায়ণ পড়া হবে, মহাভারত পড়া হবে, ভগবান গীতা পড়া হবে। একটা গ্রন্থ পড়তে দিবে না, হুঙ্কার মেরে বলতে হবে কি? আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমানগুলো বিদায় হয়ে চলে যায়। সঞ্চালক যিনি বড় জ্ঞানী মানুষ, তিনি সভাপতি সাহেবকে বলে, লোক নজর করেন, মুসলমানরা চলে যায় কেন? বলছে কোরআন পড়তে না দিলে মুসলমানরা থাকবে না। তাহলে কি করা যায়? বলে মুসলমানদের একটু কোরআন তেলাওয়াতের জন্য সুযোগ করে দেওয়া যায়। একান্ত আপনজনের আমার কলিজার ভাইয়েরা, প্রিয় মায়েরা, এবার সভাপতি বলছে, আঙ্গুল দেখিয়ে সঞ্চালক, লোক নজর করো, সময় 3 মিনিট। মুসলিম লিডারকে ডাক দেন, স্যার এদিকে তাকান, সময় কিন্তু 3 মিনিট। মুসলমান লিডার বলছে, আমি বলতে পারবো না, আমাদের মাঝে একজন কারি সাহেব আছেন, ধর্মীয় ব্যাপারে জ্ঞানী, ওনাকে জিজ্ঞেস করি। ওনাকে জিজ্ঞেস করা হয়, হুজুর বলেন থাকবো না চলে যাব? আল্লাহর গোলাম বলছে, যাবার দরকার নাই, সময় মোটেই ছিল না, না থাকার সময় থেকে যে আল্লাহ তাআলা 3 মিনিট ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ যদি চান এই 3 মিনিট সময়কে টান মেরে আমার আল্লাহ 30 মিনিট বানিয়ে দিতে পারে। আল্লাহর সেই ক্ষমতা এখনো আছে না? গীতা পড়তে একজন চলে আসলো, হরে হরে রাম রাম ওম শান্তি ওম শান্তি, শেষ। জন্মের পরে ঢোল ঢাগর বাজায়, কি বড় ভাই, মরার পরেও রূপবানে নাচে, কমর দুলাইয়া ঢোল ঢাগরই বাজায়। ঠিক না? ঠিক বলেন। মুসলমানদের দেখেন, জন্মের পরে কানে আজান দেয়া হয়, মরণের পরে আদর করে গোসল দিয়ে সুন্দর করে জানাজা পড়ানো হয়। আল্লাহু আকবার। এটাই হলো ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে। সোনার ভাইয়েরা আমার দরদিরা, এবার গীতা পড়া হলো, বাইবেল পড়া হলো, ত্রিপিটক পড়া হলো, জিন্দাবেস্তা পড়া হলো, অথর্ববেদ পড়া হলো, ঋগ্বেদ পড়ে চলে গেল, সামবেদ পড়ে চলে গেল, রামায়ণ পড়ে চলে গেল, মহাভারত পড়ে চলে গেল। কোরআন পড়ার জন্য কে আসবে? সঞ্চালক বলছে দেরি করা যাবে না, সময় শর্ট, অনেক সময় আমাদের আরো কাজ করতে হবে, তাড়াতাড়ি আসেন। একজন ব্যক্তি আস্তে আস্তে করে মঞ্চের দিকে চলে আসে, হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। ওই ভদ্রলোক যখন মঞ্চের দিকে আসে, তাকান আমার দিকে, হিন্দুরা হিন্দুর দিকে তাকায়, হ্যাঁ বড় ভাই, কি নড়াচড়া করা যাবে না। খ্রিস্টান খ্রিস্টানের দিকে তাকায়, দোস্ত হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধ বৌদ্ধর দিকে তাকায়, দাঙ্গা হাঙ্গামা করা যাবে না। কেন? বলছে ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে। আল্লাহর কোরআন কোনোদিন শুনি নাই, তবে জানতে পেরেছি আল্লাহর কোরআনে আল্লাহ নাকি মধু ঢেলে রেখেছেন। আজকে যখন সুযোগ পেয়েছি, আল্লাহর কোরআন শুনে আমরা কলিজাটা ঠান্ডা করে নিতে চাই। সকলে নিশ্চুপ বসে আছে দরদিরা আমার। ইন দ্য মিন টাইম আল্লাহর গোলাম মঞ্চের দিকে আসে, নাম ঘোষণা হয়ে গেল। আপনাদের মাঝে এখন কোরআনে হাকিম থেকে তেলাওয়াত করবেন মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসিত ইবনে আব্দুস সামাদ। একটু চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। কারি আব্দুল বাসিত মঞ্চে বসে পড়া শুরু করে না,
আসমানের দিকে নজর করে, ডাক দেয় রব্বুল আলামিন, বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ তাআলা তুমি আমাদের মাওলা, আমাদের মালিককে, চিৎকার মেরে বলেন আমাদের মালিককে। এইভাবে না, একসাথে সবাই বলেন আমাদের আল্লাহকে। আল্লাহ রবকে, খালিককে, আল্লাহ। বড় ভাইরা, দুনিয়াতে আব্বাকে 100 বার আব্বা বললে যে পরিমাণ খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহকে 100 বার নয়, একবার যদি মহাব্বত করে আল্লাহ বলে ডাক দাও, 100 বারে তোমার বাবার মা যেমন খুশি হয়, আমাকে একবার আল্লাহ বলে ডাকার কারণে আমার কুদরতি কলিজা তার চাইতে বেশি সন্তুষ্ট হয়ে যায়। সম্মানিত ভাইয়ের আমার দরদিরা, কারি আব্দুল বাসেত মঞ্চের মধ্যে বসা ডাক দেয় রব্বুল আলামিন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল্লাহা হুয়াস সামিউল আলিম। আল্লাহ সমস্ত ক্ষমতা তোমার কাছে জমা, সমস্ত ইজ্জত সম্মান তোমার কাছে জমা। আল্লাহ সব শুনো, সব ব্যাপারে তুমি জ্ঞান রাখো। ওরা কোরআন পড়ার জন্য সময় দিয়েছে 3 মিনিট, অন্যান্য গ্রন্থ পড়ার জন্য সময় নির্ধারণ করে নাই। মালিক, আমি যখন কোরআনে হাকিমের তেলাওয়াতে টান দিব, আল্লাহ দয়া করে মায়া করে 3 মিনিট সময়কে টান মেরে লম্বা করে তুমি 30 মিনিট বানিয়ে দিও। জবান খুলে বলেন আমিন। সোনার ভাইয়েরা আমার, কারি আব্দুল বাসেত ওই দিন 3 মিনিট সময় কিভাবে 30 মিনিট হয়েছিল দেখার দরকার আছে না নাই? কোরআনে কারীম থেকে কোন সূরার কতটুকু আয়াত পড়েছে, মানুষগুলো জিলজালা শুরু হয়ে গেল, ওরা ভূমিকম্পের মতো দাঁড়িয়ে গেল, চিৎকার শুরু করলো। এই 3 মিনিট সময় পার করে 30 মিনিট হয়ে গেছে। লোকগুলো কিভাবে কালেমা পড়ে মুসলমান হবে জানার দরকার আছে না না? একান্ত আপনজনের আমার ভাইরা খেয়াল করেন, আমি বলবো ইনশাআল্লাহ কারি আব্দুল বাসেত 3 মিনিট কিভাবে 30 মিনিট তেলাওয়াত করেছিল, কোন সূরা কতটুকু আয়াত তেলাওয়াত করেছিল, তার পূর্বে এই জগতের মধ্যে খেয়াল করেন, বাবা মায়ের চাইতে দরদি আর কেউ হতে পারে না। বড় ভাই ঠিক কিনা? একজন প্রবাসী ভাই আমার সাথে ছিলেন, মেহমানদারি করছিলেন ডাক্তার সাহেবের সাথে। ও বড় ভাই খেয়াল করেন, বাংলার মানচিত্র থেকে মানুষ যখন বহির্বিশ্বে চলে যায়, বিপদ আপদের মধ্যে পড়ে যায়, জগতের পশু পাখি জানার আগে জানে তার দরদি বাপ আর মা। আমার সোনার ভাইয়েরা, স্ত্রী পেয়ে মাকে ভুলে গেছি, বাবাকে ভুলে গেছি। অফিসার রিকশায় চড়ে যায়, হঠাৎ করে ফোন আসলো, ফোন রিসিভ করেছে, বলছে আব্বা, বলছে বাজান 20,000 টাকা 5 কেজি মাছ তাড়াতাড়ি নিয়ে আসো। অফিসার বলছে ঠিক আছে, অসুবিধা নেই, তাড়াতাড়ি নিয়ে আসছি। ফোন দিয়েছিল শ্বশুর আব্বা। কিছুক্ষণ পর আরেকটা ফোন আসলো, এটাও বলছে আব্বা কি হয়েছে বাজান, গত মাসে 500 টাকা দিয়ে গেছো, তোমার মায়ের চিকিৎসা করতে এই টাকা শেষ হয়ে গেছে, দরদি 500 টাকা যদি আবার দাও এই মাসে চিকিৎসা করতাম, তুমি জানো তোমার মা চিররোগী। অফিসার বলছে এত ঘন ঘন টাকা দেওয়া যায় না, বলেন নাউযুবিল্লাহ। বাবার জন্য টাকা দেয় না, মায়ের জন্য টাকা দেয় না, শ্বশুর বাড়ির জন্য টাকা চলে যায়, কোনো আপত্তি হয় না। আমাদের এই কুষ্টিয়ার মধ্যে এমন বহু মানুষ আছে বড় ভাই, খেয়াল করেন, বাবাকে কোনোদিন একটা আঙ্গুর দেয় না, আপেল কমলা কিনে দেয় না, অথচ পীর সাহেবের বাড়ি আঙ্গুর আপেল কমলা নিয়ে নিয়ে চলে যায়। আপনার পীর সাহেব দোয়া করলে কবুল হতেও পারে, নাও পারে। জনম দুঃখিনী বাবা মা যদি একবার আল্লাহর দরবারে দোয়া করে, হাদিসের ভাষা মিন ওয়ারায়ে হিজাব, ওই পিতামাতার দোয়া আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, মুহূর্তে আল্লাহ পাকের দরবারে দোয়া মুনাজাত কবুল হয়ে যায়। রিকশাওয়ালা রিকশা থামিয়ে দিয়েছে, স্যার ইফ ইউ ডোন্ট মাইন্ড, মনে কষ্ট না নিলে ফোনটা কি আমাকে দিবেন একটু? মোবাইল হাতে ধরিয়ে দেওয়া হলো। ফোন দিয়েছে শ্বশুর আব্বাকে, লক্ষ্য করেন শ্বশুর ফোনটা রিসিভ করে বলছে বাবা জামাই কেমন হলো কামাই?
দ্রুত চলে আসো, বসে আছি সবাই তোমার জন্য অপেক্ষায়। রিক্সা চালক বলছে, আমি আপনার জামাই না। কে গো তুমি? বলে, আমি রিক্সাওয়ালা। কি হয়েছে? বলছে, আপনার জামাই আমার গাড়ির প্যাসেঞ্জার, যে কোনো মুহূর্তে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করেছে, যে কোনো মুহূর্তে মারা যাবে। সোনার ভাইয়েরা আমার, এই সময় শ্বশুর বলছে, বিয়ে দেওয়া 5 থেকে 6 মাস হচ্ছে, ল্যাংড়া খুড়া আলায় বানায় যদি মারা যায়, যাক, নতুন জামাইয়ের মুখ দেখবো, আর ফোন দিও না। নাউজুবিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিচার আপনাদের কাছে। কিছুক্ষণ পরে ফোন কেটে ফোন দেয়। এবার ফোন রিসিভ করেছে বাবা, ডাক দেয়, বাবা। ফোন দিয়েছে রিক্সাওয়ালা, সন্তান কিন্তু ফোন দেয়নি। রিক্সাওয়ালা লাউড স্পিকার দিয়ে আওয়াজগুলো শুনে আর শোনায়। বলছে, বাজান তুমি ফোন দিয়েছো, আমি বড় খুশি হয়েছি। এই কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে ফোন দিতাম, একটা মাত্র আবদার আছে তোমার কাছে। কি? তা হলো, আমি আর তোমার মা বাড়িতে থাকে, তুমি জানো তোমার মা অসুস্থ। কলিজার টুকরা সন্তান, শোনো, তুমি যদি টাকা না দাও, পয়সা না দাও, কোনো আপত্তি নাই, একটাবার বাড়ির দিকে আসবা বাজান রে। বাড়িতে যদি আসো, আমি আর তোমার জনম দুঃখিনী মা তোমার চাঁদ মাখা চেহারাটা একবার করে দেখে ছেড়ে দিব। জীবনও কোনোদিন টাকা চাইব না। এই দুনিয়ায় কেউ হবে না বাবা মায়ের সমতুল্য, কেউ দিতে পারিবে না বাবা মায়ের স্নেহের মূল্য। সন্তান হলো মা জননীর অমূল্য ধন, তাই সন্তানের কিছু হলে সবার আগে কাঁদে দরদি বাবা মায়ের মন। রিক্সা চালক ফোনটা কেটে দেয়, দেওয়ার পরে বলছে যে, না সরি, ফোন কাটে না, বলছে, আঙ্কেল আমি আপনার ছেলে না, আমি রিক্সাওয়ালা। কি হয়েছে? বলছে, আপনার ছেলে আমার গাড়ির প্যাসেঞ্জার, যাব ডানে ভুল করে গেছি, বা আমি অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার সন্তানের পা ভেঙে গেছে, প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে, যে কোনো মুহূর্তেই মারা যাবে। আঙ্কেল আপনি একটু বুদ্ধি দেন, কি করতে পারি? বাবা ডাক দেয়, এই সন্তান, শুধু এটা আমার সন্তান না, তুমিও আমার সন্তানের মতো বাজান রে। দয়া করে মায়া করে আমার সন্তানটাকে মেরে ফেলো না। আশপাশে যে হাসপাতাল আছে ভর্তি করো। আমি গরিব মানুষ, বাড়িতে টাকা পয়সা কিছুই নাই। আমার ভিটাটুকু অন্যের বাড়ি বন্ধক রেখে টাকা পয়সা যা পায় নিয়ে চলে আসছি। বাজান আমার সন্তানটাকে বাঁচাও। আল্লাহর কাছে হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনের বিনিময় হলেও আমি আমার সন্তানের চেহারাটা দেখতে চাই। আল্লাহ তুমি আমার সন্তানকে জানে মেরো না। সম্মানিত ভাইয়েরা আমার, দরদের এই জন্য বলি, স্ত্রী চলে গেলে আল্লাহ চাইলে পাওয়া যাবে, সন্তান মারা গেলে আল্লাহ চাইলে পাওয়া যাবে। এরপরে আপনার আরো বহুজন আছে, চাইলে আপনি পাবেন। দরদের বাবা মা যদি একবার এই গুরুস্থানে চলে আসে, হাজার ইচ্ছা করে আর কোনোদিন পাওয়া যাবে না। এজন্য যাদের বাড়ি বাবা মা আছে, দোস্ত, জীবনেও দুর্ব্যবহার করবেন না। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি লম্বা হায়াত চায়, টাকা পয়সার মালিক হতে চায়, সে যেন বাবা মা আপনজনদের সাথে সম্পর্ক তৈরি করে নেয়। আওয়াজ করে বলতে হবে আলহামদুলিল্লাহ।